সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। দিবারাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে যারা বুদ্ধিজীবী তাদের জন্য। এই যে আজকে আমরা ঠান্ডার মৌসুমে পৌঁছে গেছি, গরমের পর ঠান্ডা, এটা হচ্ছে আল্লাহরই একটা নিদর্শন, বা আল্লাহ রাব্বুল আলামিন যে মহাপ্রতাপশালী, মহাশক্তিশালী, এর একটি প্রমাণ। সুতরাং এই পরিবর্তন যখন ঘটে, তখন আমাদেরকে বা আমাদের অন্তরে আল্লাহর বিশ্বাসটা আরো পাকাপোক্ত এবং গাঢ় হওয়া উচিত। যাই হোক, আমি বলতে চাইছি, যেহেতু আজকে আমরা শীতকালে চলে এসেছি, শীতকালের সম্পর্কে শরীয়তের কিছু বিধান আছে যেগুলো শীতকালে বেশি প্রয়োজন পড়ে। তার মধ্যে একটি মাসআলা হলো মোজার উপরে মাসা করা। সাধারণত যারা উন্নত মানের শহরে বসবাস করে বা যারা রয়্যাল ফ্যামিলি, তারা সর্বদাই মোজা পরে। কিন্তু সাধারণ লোক যারা পল্লী গ্রামে থাকে, গ্রামগঞ্জে থাকে, তারা সাধারণত এই ঠান্ডার মৌসুমে বা শীতকালেই তারা মোজা পরে। শীতকালে মোজা পড়লে পারে আমরা কিভাবে উযু করব এবং মোজার উপরে মাসা করা যাবে কি যাবে না, কতদিন পর্যন্ত মাসা করতে পারি, আর কোন মোজাতে মাসা করা যাবে, এই কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা হলো যে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কোন রকমের কষ্ট রাখেনি, কোন রকমের সমস্যা রাখেনি, এমন কোন ইবাদত বা এমন কোন বিধান আল্লাহ দেননি এই শরীয়তে যেই বিধান মানুষের জন্য পালন করা খুব কষ্টকর। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন চাইছে তোমাদের কাছ থেকে সহজটা, তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনটা চাই না। অর্থাৎ এই শরীয়তে কঠিন বলে কোনো জিনিস নেই। তাই এই শরীয়তে আমাদের যখনই কোনো কষ্টমূলক বিষয় আসবে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা পদ্ধতি বের করে দিয়েছেন। তার মধ্যে এই ঠান্ডার একটা সিজন, ঠান্ডার সিজনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন যে তোমাদেরকে যতই ঠান্ডা হোক তোমাদেরকে পা ধৌত করতেই হবে, তাহলে মানুষ একটা অসুবিধা পড়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে শরীয়তের এমন একটা বিধান দিয়েছেন, যে বিধানে রয়েছে প্রশস্ততা, সহজ সরলতা। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিবস তবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময়তে উযু করতে বসলেন। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছিলাম আর রাসূলুল্লাহ উযু করছিলেন। যখন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এখন তো আল্লাহর নবী হাত ধুয়ে নিয়েছেন, মুখমণ্ডলও ধুয়ে নিয়েছেন, তারপরে আবার হাত ধুলেন, মাথাও করলেন, এবার তো পায়ের বাড়ি বা পায়ের পালা। তাই মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে এখন তো আল্লাহ নবী পা ধোবেন, আর আল্লাহ নবীর পায়ে আছে দুটি চামড়ার মোজা। মুগীরা বিন শুবা বলছেন, ফাআহওয়াইতু লিআনজিআহুমা, আমি আল্লাহ নবীর দুটা মোজাকে, চামড়ার মোজাকে খোলার জন্য আমি ধাবিত হলাম। রাসূলুল্লাহ বললেন, দাহুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন। আল্লাহ নবী বললেন যে হে মুগীরা বিন শুবা, তুমি আমার পা থেকে মোজা দুটি বের করো না, বের করার কোন দরকার নাই। কেন দরকার নাই? যে কারণ যে আমি এই মোজা দুটাকে পবিত্রতার অবস্থায় অর্থাৎ উযুর পরে আমি প্রদান করেছিলাম। তারপরে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বললেন, মাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুফাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর পা দুটাকে ধৌত না করে আল্লাহ নবী পা মোজার উপরে, চামড়ার মোজার উপরে মাসা করে নিলেন। এই হাদিস চাক্ষুষ প্রমাণ যে কেউ যদি
মোজা পরে থাকে তাহলে তার জন্য মাসা করা যায়। মোজা হলো দুই প্রকার, একটাকে আরবিতে বলা হয় খুফ, একটাকে বলা হয় জওরাব। খুফ বলা হয় ওই সব মোজাকে যেগুলো চামড়া দিয়ে তৈরি, যেটা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা তার পরের যুগেরা লোকেরা প্রদান করতেন। কিন্তু আজকের আধুনিক যুগেও বিশেষ করে যেগুলো গালফ কান্ট্রি সেখানকার লোকেরা পরেন, কিন্তু আধুনিক যুগে আজকের যুগে চামড়ার জুতার ব্যবহারটা খুব কমে গেছে। এখন সবাই কাপড়ের মোজা পরে থাকে। তো খুফের উপরে মাসা করা যায়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে ঐক্যবদ্ধ মত, এতে কোনো ইখতিলাফ নেই। এবার থাকলো কাপড়ের মোজাতে মাসা করা যাবে কি যাবে না, যেগুলো সাধারণত আমরা পাক ভারতে পরে থাকি, উড়ের মোজা, কাপড়ের মোজা। এ ব্যাপারে উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। সঠিক কথা হলো যে এতে মাসা করা যায়। এর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবী বলছেন, আমারানা আন নামসাহা আলাল আসাইব ওয়াত তাসাহিন। আল্লাহ নবী আমাদেরকে আদেশ করলেন যে আমরা যেন পাগড়ির উপরে এবং যেগুলো আমরা পাকে গরম রাখার জন্য পরে থাকি তার উপরে মাসা করতে বললেন। তো যে সমস্ত জিনিস বা যে সমস্ত মোজা মানুষের পাকে গরম রাখে তাতে তার মাসা জায়েজ। সুতরাং এই হাদিস দিয়ে বোঝা গেল যে কাপড় মোজার উপর মাসা করা জায়েজ। কিন্তু কোন মোজার উপরে মাসা করব? সবই মোজার উপরে না কিছু শর্ত আছে? জি, কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো এই, সেই যে মোজার উপরে আপনি মাসা করবেন সেই মোজা দুটি আপনাকে পরতে হবে উযু করার পরে। আর উযু পানি ছাড়া হয় না, পানি ছাড়া তো তায়াম্মুম হয়। সুতরাং যেই মোজা দুটার উপরে আপনি মাসা করতে চাচ্ছেন সেই মোজা দুটিকে আপনাকে পরতে হবে উযু করার পরে। এক নম্বর শর্ত। দলিল হলো আল্লাহ বললেন, দাহুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, তুমি আমার মোজা দুটাকে বের করো না, কারণ যে আমি মোজা দুটো তো তাহারাতের অবস্থাতে পরেছি। সুতরাং আপনাকে মোজা পরতে হবে উযুর পরে আর উযু ভাঙার আগে, উযু করার পরে আর উযু বিনষ্ট হওয়ার পূর্বে। দুই নম্বর শর্ত হলো যে যেই মোজার উপরে বা যেই মোজা পরে আপনি মাসা করতে চাচ্ছেন সেই মোজা পবিত্র হতে হবে, নাপাক হতে হবে না। নাপাক মানে হলো, নাপাক দুই প্রকার হয়। একটা হলো কি যে নাজাসা আইনিয়া, যে মোজাটা আপনি পরে আছেন আসলে ওর আসল রূপই সে নাপাক। যেমন কুকুরের চামড়া দিয়ে যদি মোজা তৈরি হয় তাহলে সেটা আসলেই হারাম। তাই হারাম নাপাক মোজার ওপরে মাসা করা যাবে না। নাপাকের দ্বিতীয় হলো যে সে আসলে নাপাক না, কিন্তু ওর উপরে নাপাক লেগে গেছে, যার কারণে সে নাপাক হয়ে গেছে, ওরও উপর মাসা চলবে না। সুতরাং যে নাজাসা আইনিয়া আর যে নাজাসা হুকমিয়া, যে আসলেই নাপাক আর যে আসলে নাপাক না কিন্তু অন্য কোনো কারণে নাপাক হয়ে গেছে, উভয় মোজার উপরে মাসা হবে না। তিন নম্বর শর্ত হলো যেই মোজার ওপরে আপনি মাসা করতে চাচ্ছেন সেই মোজা দুটি আপনার টাকনু ঢাকা হওয়া উচিত। মোজা যদি আপনার টাকনু ঢাকা না হয়, টাকনুর নিচে হয়, তাহলে সেই মোজাতে মাসা হবে না। কেন হবে না? যে মাসা হচ্ছে পা ধোয়ার বিকল্প। আর কোরআনে পা ধোয়ার কথা, পা কতটা পর্যন্ত ধুতে হবে উল্লেখ করা আছে। আল্লাহ বলছেন, ইলাল কাবাইন, তোমাদের পায়ের টাকনু পর্যন্ত তোমাদেরকে ধুতে হবে। সুতরাং যেই জায়গাটা ধোয়ার জায়গা সেই জায়গাটা যেন আগত্য হয়ে থাকে, ঢেকে থাকে, এমন মোজা পরতে হবে। এগুলো হলো মোজার শর্ত। কতদিন পর্যন্ত আমরা মোজা মাসা করতে পারবো? যারা সফরে আছেন তারা 3 দিন 3 রাত্রি মাসা করতে পারবেন। যারা সফরে নাই অর্থাৎ বাড়িতে আছেন তারা 1 দিন 1 রাত্রি মাসা করতে পারবেন। এখানে একটা প্রশ্ন আসে যে 1 দিন 1 রাত্রি কখন থেকে আরম্ভ করব? মুসাফির এবং যারা মুকিম তারা 1 দিন 1 রাত্রি কখন থেকে আরম্ভ করবে? মোজা পরার পর থেকে নিয়েই,
না উজু ভাঙার পর থেকে, মোজা পরার পরে উজু ভাঙার পর থেকে নিয়ে, না মোজা পরার পরে যখন নতুন করে প্রথমবার মাসা করবো তখন থেকে নিয়ে? সঠিক কথা হলো যে যখন আপনি উজু করার পরে মোজা পরে নিলেন, মোজা পরার পরে আপনি যখন প্রথম মাসাহ করলেন তখন থেকে আপনার সময়ের গণনা হবে, তখন থেকে আপনার সময়ের গণনা হবে। সে সে আপনি মুকিম হন কিংবা আপনি মুসাফির হন। এই ব্যাপারটাতে অনেক লোক ভুল করে থাকে, অনেক লোক ভুল করে থাকে। তাই সে মনে করে যে মোজা যখন পড়লাম তখন থেকে 24 ঘন্টা, না 24 ঘন্টা হিসেব না, মোজা পরার পরে যখন আপনি প্রথম মাসাহ করলেন তখন থেকে নিয়ে 24 ঘন্টা, তখন থেকে 24 ঘন্টা। এখানে আরেকটা প্রশ্ন আসে যে আমি উজুতে আমি মোজা পরে আছি, আর যেহেতু আমার মাসা করার সময় আছে ওই জন্য আমি মাসা করে ফেলেছি, মাসা করে ফেলেছি। মাসা করার পরে, মাসা করার 1 ঘন্টা পরে আমার মাসা করার সময়টা 24 ঘন্টা হয়ে গেল, কিন্তু আমার উজু ভাঙেনি। আমি কি এই উজুতে নামাজ পড়তে পাবো? পাবেন। মাসা করার পরে যতক্ষণ পর্যন্ত আপনার উজু ভঙ্গ না হচ্ছে, মাসার সময় কেটে গেলেও আপনি সেই উজুতে নামাজ পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল, এই সংক্ষিপ্ত, আরো অনেক কথা ছিল। আপনাদের প্রশ্নের মাধ্যমে যদি কোনো প্রশ্ন আছে ইনশাআল্লাহ উত্তর দেবো এর। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শরীয়ত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং যেগুলো মাসার উপরে যেগুলো উজু করা যেগুলো শর্তাবলী সেগুলোকে মেনে চলার জন্য তৌফিক দান করেন।